বাসায় বিদ্যুৎ নেই, খুব লোডশেডিং হচ্ছে, সবকিছু চলবে, কারেন্ট নেই, ফ্যান চলবে না, লাইট জ্বলবে না, তাতেও কোনো প্রবলেম নাই। বাসায় যদি ইন্টারনেট না থাকে আর আপনার ফোনে যদি চার্জ না থাকে, তাহলে জিনিসটা কিন্তু খুবই অসহ্যজনক। এখন যে যুগ বা আমাদের যে পরিস্থিতি, আমরা সবকিছু ছাড়া চলতে পারবো, একবেলা খাবার না খেয়ে চলতে পারবো, কিন্তু আমার ফোনে যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু আমি চলতে পারবো না। ভিউয়ার্স, আপনাদের জন্য অস্থির একটা গ্যাজেট নিয়ে চলে আসলাম, যেইটা ব্যবহার করলে আপনার বাসায় আর কখনো রাউটার অফ থাকবে না। তো ভিউয়ার্স, খুবই অস্থির একটা জিনিস, এটা হচ্ছে ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার ব্র্যান্ডের একটা অস্থির ইউপিএস, যেটা দিয়ে আপনি আপনার রাউটার 5 থেকে 7 ঘন্টা চালু রাখতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে, আপনার বাসায় যদি সিসিটিভি ক্যামেরা থাকে, সেটাও কিন্তু এই রাউটার দিয়ে চালিয়ে রাখতে পারবেন। এবং আপনার ফোনে যদি চার্জ শেষ হয়ে যায়, খালি ইন্টারনেট থাকলে তো আর হবে না, ফোনের চার্জেরও তো প্রয়োজন আছে। তো ফোনটাও এই রাউটার দিয়ে চার্জ দিতে পারবেন। তো ভিউয়ার্স, এইটার ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সাথে এই কন্টেন্টে তুলে ধরবো। আশা করি টোটাল ভিডিওটা দেখবেন, কারণ ভিডিও যদি মিস করেন, খারাপ দিকগুলো মিস করলে কিন্তু প্রোডাক্টটা কেনাই বৃথা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি একটু ওপেন করে ফেলি। আমি ভিডিওতে এটার দাম এবং এইটার কি কি ফ্যাসিলিটি রয়েছে সবকিছুই শেয়ার করব। সবাই ভিডিওটা দেখবেন। খুব অস্থির, ছোট্ট, পোর্টেবল একটা মিনি ইউপিএস। দেখেন, সামনে একটা ইউএসবি পোর্ট রয়েছে, দুইটা রাউটারে লাগানোর পোর্ট রয়েছে, একটা ইউএসবি পোর্ট রয়েছে যেটা দিয়ে আপনি ফোন চার্জ করতে পারবেন, এবং একটা পাওয়ার বাটন রয়েছে, এটা চাপ দিলে এটা অন হয়ে যায়, এবং একটা পাওয়ার ইনের বাটন রয়েছে। অনেকে ভাববেন এটা ব্যবহার করা হয়তো হ্যাসেলের কাজ, এটা খুবই ইজি ব্যবহার করা। জাস্ট আপনার পুরোনো রাউটারের কেবলটা এখানে লাগাই দিবেন, আর এইটার সঙ্গে একটা ইউজার ম্যানুয়াল গাইড আপনারা পড়ে নেবেন। আমার পড়ার সময় নাই, আমি এই তো ছোট্ট একটা বক্স আছে, বক্সের মধ্যে কি কি আছে একটু দেখে নেই, দাঁড়ান। এই দেখেন কতগুলো পোর্ট, চিন্তা করা যায়। রাউটারে একটা ইন হবে এবং আউট হবে দুইটা কিন্তু দুই সাইজের, যাদের যে রাউটার প্রয়োজন সেটার। এটা কিন্তু 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্টের আউটপুট দেয়, যার যে রাউটারের যত ভোল্ট লাগে সেটাই নিতে পারবেন। আরো দেখি এই প্যাকেটের মধ্যে কি রয়েছে। আরো একটা দেখেন, রাউটারের পোর্ট, এটাতে দুইটা পোর্ট রয়েছে। আরো একটা আছে, একটা ইউএসবি টু রাউটারের পোর্ট, আর একটা কনভার্টার, যাদের চিকন পোর্ট তাদেরও এই কনভার্টারটা ব্যবহার করে আপনি আপনার রাউটার চালাতে পারবেন। মানে সব ধরনের যত রকমের রাউটার আছে সবগুলাই কিন্তু এই কেবলগুলো দিয়ে আপনি এটার সঙ্গে কানেক্ট করতে পারবেন। আমি কেবলগুলো রেখে দিই, কেবলের আর কোনো কাজ নেই। এবার আসি ইউপিএস এর ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে। এইটার বেশ কিছু ভালো দিক রয়েছে, চোখে পড়ার মতো ছোট এবং হালকা ডিজাইন, একাধিক ডিভাইস সাপোর্ট করে, ইনস্টলেশন খুবই সহজ, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, নো ওয়াইফাই ব্রেক ডিউরিং লোডশেডিং। এবার আসি এটার খারাপ দিকগুলো নিয়ে। এটা চার্জ হতে একটু সময় নেয়, প্রায় 3 থেকে 4 ঘন্টা এটা চার্জ হতে সময় লাগে। যদিও এটা আমার কাছে মনে হয়েছে কোনো সমস্যা না, কারণ এটা সবসময় রাউটারের সাথে লাগানো থাকবে, এটা অটোমেটিক চার্জ হতে থাকবে, অটোমেটিক চার্জ বার্ন করতে থাকবে, তাই এটা নিয়ে পেরেশানির কিছু নাই। তবুও এটা একটা খারাপ দিক বলা যায়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এইটা ওয়াটারপ্রুফ না, অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানিতে ভেজা এবং আউটডোরে এটা ব্যবহার করার প্রয়োজন না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা একটা মিনি ইউপিএস হলেও এটাই হাই পাওয়ারের কোনো ডিভাইস চালানো যায় না। এটা আমার কাছে মনে হয়েছে ইউপিএস হিসেবে এটা একটা খারাপ দিক হতে পারে, কিন্তু সব দিক বিবেচনা করতে গেলে এই জিনিসটা কিন্তু একটা পারফেক্ট জিনিস। আপনার ফোন চার্জ এবং রাউটার, আপনার সিসিটিভি ক্যামেরা চালানোর জন্য এটা একটা বেটার অপশন। আপনি যদি চান একটা স্মার্ট মিনি অ্যাফোর্ডেবল ব্যাকআপ সলিউশন, তাহলে এটা নিঃসন্দেহে একটা মাস্ট হ্যাভ এ গ্যাজেট আপনার বাসায়। তাই যাদের প্রয়োজন এখনই নিয়ে নিতে পারেন এই প্রোডাক্টটা। এবার আসি এই প্রোডাক্টটার দাম কত। এইটার কিন্তু বেশ কিছু নকল বাজারে পাওয়া যায়, যেটা আমি ডেসক্রিপশনে নকলটার লিঙ্ক দিয়ে দিব, মাত্র 1520 টাকায় পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এবং এটার অরিজিনালটার দাম কিন্তু 2200 টাকা। এটা 10,000 mAh এর একটা ব্যাটারি ব্যবহার করেছে এটার মধ্যে। এইটার অরিজিনাল এবং নকলের মধ্যে আমি তেমন কোনো পার্থক্য পাই নাই, আমি দুইটাই কিন্তু ব্যবহার করে দেখেছি, দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আপনাকে যদি অরিজিনালটাকে ডুপ্লিকেট এবং ডুপ্লিকেটটাকে অরিজিনাল বলে চালিয়ে দেওয়া যায় বা বিক্রি করা হয় আপনার কাছে, আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না
কোনটা আসল কোনটা নকল। তো এটা আমার কাছে যারা পাঠিয়েছে তারা আমাকে বলেছে যে এটার একটা অরিজিনাল এবং ডুপ্লিকেট হয়, এবং আমি নিজেও এটা যাচাই করেছি এবং আমি মার্কেটে দেখেছি। আমি কিন্তু সবকিছু একটু যাচাই বাছাই করে তারপরে আপনাদের সাথে রিভিউ শেয়ার করি। এইটার দাম 2250 টাকা। আপনারা চাইলে ডুপ্লিকেটটাও নিতে পারেন, আপনি চাইলে অরিজিনালটাও নিতে পারেন। আমি ডেসক্রিপশনে দুইটারই লিঙ্ক দিয়ে দিব, দুইটাই নিতে পারেন। এখন বাংলাদেশে সব প্রোডাক্টের নকল পাওয়া যায়, এখন আপনি কিভাবে বুঝবেন কোনটা আসল কোনটা নকল? তারপরেও অন্যান্য প্রোডাক্টগুলো যাচাই বাছাই করলে কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়, বিভিন্ন বিষয় দেখলে বোঝা যায় কোনটা আসল কোনটা নকল। কিন্তু আমি ভাই এই জিনিসটার কোনো ডুপ্লিকেট এবং অরিজিনালটার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনি। আপনারা খুঁজে পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমারও জানার ইচ্ছা আছে যে দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি। তো ভিউয়ার্স, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা ওখান থেকে নিতে পারেন এবং বাজার যাচাই করেও কিনতে পারেন। তবে অবশ্যই একটা বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন। এটা তো আমি দুইটা অরিজিনাল এবং নকল বললাম, এর কিন্তু আরো নকল ভেরিয়েন্ট আছে, সেইগুলো কিন্তু আমার হাতে আসে নাই এবং আমি জানিও না। একটা ভালো প্রোডাক্টের কিন্তু অনেক ভেরিয়েন্ট থাকে, যেমন আপনি হচ্ছে অ্যাপেলের এয়ারপডস এর দাম 200 টাকাতেও পেয়ে যাবেন এবং 1000 টাকাতেও পাবেন, 500 টাকাতেও পেয়ে যাবেন। তাহলে বুঝতে পারছেন কতগুলো ভেরিয়েন্ট রয়েছে একটা অ্যাপেলের এয়ারপডস এ। তাহলে এটা ভালো জিনিসের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট থাকে, তাই বাজার যাচাই করে কিনবেন। আর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, যারা অফলাইন থেকে কেনার সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা অনলাইন থেকে কিনতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তারা খুবই বিশ্বস্ত, তাদের প্রোডাক্ট নিয়ে আপনারা আশা করি ঠকবেন না। কারণ আমি বেশ কিছুদিন যাবত ওনাদের বিভিন্ন প্রোডাক্ট দেখেছি এবং তাদের থেকে আমি পারচেস করে ব্যবহার করছি। আমার কাছে তাদের সব সার্ভিসই ভালো লেগেছে এবং আমি দেখেছি যে অনেকেই কিনে কিন্তু কমেন্টস করেছে যে ভাইয়া হ্যাঁ ওনাদের প্রোডাক্টটা খুবই ভালো। তো আপনিও যদি তাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করেন, ভালো খারাপ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আরেকজনের জন্য পারচেস করতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, এই ছিল এই অস্থির জিনিসটার রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।